বিসমিল্লাহির রহমানির রহিম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায়। যাক আমাদের যে প্রাকৃতি এবং এই যে গরমের যে তো একটা তাপ, যাক আমরা কিন্তু প্রাকৃতির কোনো সময় মূল্য দেই না, তবে আমরা কিন্তু প্রাকৃতির প্রতি কিন্তু গুরুত্বপূর্ণ দিতে হয়। যেমন এই যে অতিরিক্ত গরমের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের শারীরিক অবস্থা, স্বাস্থ্য অবস্থা ভালো থাকে না। তবে আমরা যদি বেশি অংশ এই যে আপনার এই লেবুর শরবত কিংবা বিভিন্ন ইসব জলের শরবত আছে, বিভিন্ন ধরনের শরবত আছে, গাছপালা তরলতার বিভিন্ন প্রাকৃতির যে আমরা একটা আদি যুগের যে একটা কালচার ছিল, সেই আসলে আদি যুগের যে কালচারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আসলে এগুলারে অলসতার কারণে আমরা গুরুত্ব দেই না। তবে আমার বিশ্বাস যে আদি যুগের এবং যে প্রাকৃতির যে গাছপালা এবং তরলতার যে আপনার যে প্রকৃতির যে একটা ভারসাম্য এবং যে উপকার, এটা যদি আমরা জানতাম এবং বুঝতাম। যেমন আপনার লেবুর প্রায় গুণাগুণ বললে শেষ করার মতো কোনো কিছু নাই। যেমন আমাদের আমলকির যে একটা গুণাগুণ, কতটুকু একটা উপহার ছিল। যেমন অর্থকির যে একটা গুণাগান, এটা শেষ করার মতো না। কারণটা হলো অর্থকি একটা মায়ের জাত এবং প্রত্যেকটা কাজেই খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী ভূমিকা পালন করে। এবং আছে আপনার যাদের অতিরিক্ত জ্বালা পোড়া, এবং এটার রস প্রতিদিন খাওয়ার কিন্তু উপহারী। আমরা প্রাকৃতিক কোনো গুরুত্ব দিই না। যেমন ফল, এই যে এবং ফলমূল খাওয়ার খুবই আমরা গুরুত্বপূর্ণ। আমরা তো এটা শারীরিক স্বাস্থ্য সচেতন এবং ভালো রাখাই আমাদের উত্তম। আমাদের শারীরিক অবস্থা ভালো এবং সব কিছুই ভালো। তো যাক, ইনশাল্লাহ আমি শরীফ হাসান হার্বাল কেয়ার সেন্টারের পক্ষ থেকে আজ সবাইরে বলছি যে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং প্রাকৃতির অনেক খাবারের পায় পরিষ্কার এবং পরিচ্ছন্নতাভাবে স্বাস্থ্য সচেতন রাখুন। এবং আমাদের শরীফ হাসান হার্বালের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সবাইকে শুভেচ্ছা। যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা এই আন্তরিক অবস্থায় যে কিছু কিছু প্রাকৃতি নিয়ে আমরা যাতে মানুষের সেবা করতে পারি, সেই আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। যাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।